আড়ালের মা ও বোনেরা গো, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ও প্রিয় বাবাজিরা ও বন্ধুগণ, দিলটা একটু নরম করে দিবেন বাজান। দেখেন আপনার চোখের পানি পড়ে কিনা। যদি আপনার একটি ফোঁটা চোখের পানি পড়ে যায়, বুঝবেন এই চোখের পানি পড়ার কারণে আল্লাহ তাআলা এই চোখের পানির বদলতে জাহান্নাম পুরাটা নিবানোর জন্য যথেষ্ট হয়ে যাবে, আর আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। ও বন্ধু, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যটা এক বিগত মাথার উপরে আসবে। যখন সূর্যটা এক বিগত মাথার উপরে চলে আসবে, আল্লাহ তাআলা এবার সূর্যকে ডেকে বলবে, ও সূর্য, তোমার মধ্যে যত তাপ আছে, এই সমস্ত তাপগুলো জমিনের মধ্যে ছেড়ে দাও। এবার সূর্য সমস্ত তাপগুলোকে যখন জমিনের মধ্যে ছেড়ে দিবে, জমিনটা পর্যন্ত তামা হয়ে যাবে। ও বন্ধু, লক্ষ্য করে শুনবেন, জমিনটা তামা কেন হবে, লোহা কেন হবে না, স্বর্ণ কেন হবে না? কারণ লোহার একটি গুণ রয়েছে, যদি এক পার্শ্ব গরম করা হয়, তাহলে এক পার্শ্ব গলানো হলে শুধু ওই পার্শ্বই গলবে, আর অপর পার্শ্ব কিন্তু গলবে না। আর লোহার যদি এক পার্শ্ব গরম করা হয়, তাহলে এক পার্শ্ব গরম হবে, অপর পার্শ্ব কিন্তু গরম হবে না। আর তামার এমন একটি গুণ রয়েছে, যদি একটি পার্শ্ব গরম করা হয়, তাহলে তামার পুরা অংশটা গরম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, হে সূর্য, তোমার মধ্যে যত তাপ রয়েছে, আজকে জমিনের মধ্যে ছেড়ে দাও, জমিনটা তামা হয়ে যাবে। পাপী তাপী গুনাহগার বান্দাগুলো ছটফট করতে থাকবে। ও বন্ধু, মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফুটতে থাকবে, আর মানুষের মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বন্ধুগণ আমার, দেখো ভাই, কার চোখে পানি রে ভাই। আজকে আমাদের দিলটা এমন হয়ে গেছে, আমাদের দিলটা পাথরের মতো হয়ে গেছে। আমাদের কোন চোখের কান্না আসে না রে ভাই। বলতেছিলাম, মানুষের মগজগুলো নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, আর অপর দিকে জাহান্নাম বিকট আওয়াজে গর্জন দিতে থাকবে। জাহান্নামকে আল্লাহ তাআলা বলবে, ও জাহান্নাম, তুমি দূরে যাও, দূরে যাও। জাহান্নাম পিছন দিকে হটবে না। আল্লাহ তাআলা জাহান্নামের গায়ে একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ শিকল পরিয়ে দিবেন। আর ওই ৭০,০০০ শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতাকে বলবেন, হো ফেরেশতারা, তোমরা জাহান্নামকে পিছনের দিকে নিয়ে যাও। যদি জাহান্নাম সামনে অগ্রসর হয়, তাহলে বিচার করা সম্ভব হবে না। জাহান্নাম পিছনে সরতে আমার বন্ধুগণ জাহান্নামের ফেরেশতারা নিতে পারবে না। আল্লাহ তাআলা এবার জাহান্নামের গায়ে
এক ধরনের বিশেষ পানি ছিটিয়ে দিবেন। এবার জাহান্নাম পিছনের দিকে সরতে বাধ্য হয়ে যাবে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবে, হায় মালিক, এটা কিসের পানি? এটা কি জমজম কূপের পানি নাকি আবে হায়াতের পানি, নাকি আপনার দুনিয়ার সাধারণ পানি? আল্লাহ তাআলা এবার ডেকে বলবে, ও ফেরেশতারা, এটা দুনিয়ার সাধারণ কোনো পানি না, এটা জমজম কূপের কোনো পানি না, এটা আবে হায়াতের পানি না, এটা হলো আমার বান্দার চোখের জমানো পানি। ও বন্ধু, আজকে আমরা কার জন্য এত কাঁদি, কার জন্য এত চোখের পানি ফেলি? কার লাগিয়া এত দয়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভোমেরি মেলা, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনিবে আতর দানি। কার লাগিয়া এত দয়া, এত চোখের পানি রে মন, এত চোখের পানি? সাদের এই দুনিয়া ছাড়িতে হইবে, রঙিন এই দুনিয়া ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই দুনিয়া ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। ফুরিয়ে যাবে আমার জিন্দেগানি, কার লাগিয়া এত দয়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত দয়া, এত চোখের পানি? বন্ধুগণ, বলতেছিলাম আজকে আমরা কার জন্য এত কাঁদি আর কার জন্য এত চোখের পানি ফেলি? কিয়ামতের মাঠে এমন করুণ অবস্থা হবে, কেউ এই কাউকে সেদিন চিনবে না। একটি নেকির কারণে কেউ কাউকে সেদিন চিনতে পারবে না। একটি নেকির কারণে যখন তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন সেই ব্যক্তি দৌড়াইয়া তার বাবার কাছে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেন, আমার বন্ধুগণ লক্ষ্য করে শুনবেন, এদিক সেদিক কোনো খেয়াল করবেন না। একটি নেকির কারণে যখন বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন সে একটি নেকির জন্য তার বাবার কাছে চলে যাবে। তার বাবাকে গিয়ে বলবে, বাবা আমাকে একটু নেকি দাও না, যার কারণে আমি জান্নাতে যেতে পারি। তার বাবা তাকে ডেকে বলবে, দুনিয়াতে আমার তো কোনো বিবাহ হয় নাই, আমার সন্তান হলো আবার কিভাবে? তুমি চলে যাও, চলে যাও, তুমি আমার সন্তান নও। এবার মায়ের কাছে যাবে, মাও তাকে একই
কথা বলবে, ভাইয়ের কাছে যাবে, ভাই তাকে চিনবে না, বোনের কাছে যাবে, বোন অস্বীকার করবে, ও বন্ধু একটি নেকিও কেউ দিতে রাজি হবে না। ও বন্ধু, কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটি মানুষকে একদিন নয়, 2 দিন নয়, ওই কঠিন পরিস্থিতির মুহূর্তে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। ও বন্ধু, ওই কঠিন মুহূর্তে যখন সূর্যটা 1 বিঘা মাথার উপরে আসবে, যেদিন কোনো ছায়া থাকবে না, ওই আরশের নিচে আল্লাহর ছায়া থাকবে, শুধু আরশের ছায়া থাকবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ও বন্ধু, যখন মানুষ পিপাসায় ছটফট করতে থাকবে, 1000 বছর পর ফেরেশতা পানির ডাকে সাড়া দিবে। এবার ফেরেশতা বলবে, এই যে পানি তুমি পান করো। যখন পাপী তাপী বান্দা ওই পানির পান পিয়ালাকে ধরবে, ও বন্ধু, এমন ফুটন্ত পানি সেটা হবে। যখন ওই পান পাত্র নিয়ে তার ঠোঁটের সামনে আনবে, এমন ফুটন্ত পানি হবে যে ঠোঁটে লাগা মাত্র তার ঠোঁটের উপরিভাগ পাল্টাইয়া কপালের উপরিভাগে চলে যাবে। আর এমন ফুটন্ত পানি হবে তার ঠোঁটে লাগা মাত্র নিচের ঠোঁটটা ভাঁজ হইয়া নাভির নিচে চলে যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে। ও বন্ধু, কঠিন মুহূর্তে যেদিন কোন ছায়া থাকবে না, ওই আরশের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। ওই 7 শ্রেণীর মানুষকে যাদেরকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন, তারা কারা, তাদের পরিচয় কি? আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা। এটা শুধু দেশের প্রধানমন্ত্রীরা না, ও বন্ধু লক্ষ্য করে শুনবেন, দেশের মেম্বার, চেয়ারম্যান এবং যারা আমাদের গ্রামের বা যে কোনো গ্রামের মাতবররা থাকে, তারাও হলো এই হাদিসের অন্তর্ভুক্ত। কারণ যদি তারা ন্যায় অনুযায়ী চলতে পারে, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করতে পারে, কাল কিয়ামতের মাঠে ওই হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা ইমামুন আদিলের ন্যায় পরায়ণ বাদশাদেরকে ছায়া দান করবেন। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধুগণ, কিন্তু আজকে এমন হয়ে গেছে, যুবকদের দিকে দেখলে শুধু মনে হয় ফেসবুক আর মোবাইল আর ইন্টারনেট নিয়ে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গান বাজনা ও টিভি এখনো মহামারীর মতো মুসলমানের ঘরে ঘরে চলছে অবিরত। গান বাজনা ও টিভি এখনো মহামারীর মতো মুসলমানের ঘরে ঘরে চলছে অবিরত। গান শোনা আর টিভি দেখা অনেক বড় পাপ, গান শোনা আর টিভি দেখা অনেক বড় পাপ। এসব কাজে লিপ্ত হলে বর্ষে অভিশাপ, এসব কাজে লিপ্ত হলে বর্ষে অভিশাপ। জোরে বলেন ঠিক কিনা? গান বাজনা ও টিভি এখনো মহামারীর মতো মুসলমানের ঘরে ঘরে চলছে অবিরত। গান শোনা আর টিভি দেখা অনেক বড় পাপ, এসব কাজে লিপ্ত হলে বর্ষে অভিশাপ।
কোরআন হাদিস মতে টিভি শয়তানের ওই ফাঁদ, কোরআন হাদিস মতে টিভি শয়তানের ওই ফাঁদ, ধ্বংস করে ঈমান আমার চরিত্র বরবাদ, ধ্বংস করে ঈমান আমার চরিত্র বরবাদ। জোরে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুগণ, বলতেছিলাম বাজান, হাসরের ময়দানে 7 শ্রেণীকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। 3 নাম্বার হলো ওই ব্যক্তি আমার বন্ধুগণ ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তর সর্বদা মসজিদের সাথে লেগে থাকে। সকলে একটু জিকিরের সাথে আমরা সামনে অগ্রসর হই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আওয়াজ কি নাই নাকি? গোরস্থানের উদ্দেশ্যে বয়ান করতেছি, মনে হয় সব মানুষগুলো লাশ হয়ে শুয়ে রয়েছে। অবস্থা কি? আরে মুসলমান তো ওই জাতি, মুসলমান তো বীরের জাতি, যেই মুসলমানদের গর্জনে নাস্তিক মুরতাদরা ব্রিটিশ বেনিয়ারা এদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। রাসূল যখন যুদ্ধের ময়দানে গেছে সাহাবাদেরকে নিয়ে, যখন নারায়ে তাকবীর ধ্বনি হয়েছে, তখন কাফের মুশরিকরা লেজ গুটিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছিল। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের আওয়াজ নাই কেন? ঘুমিয়ে গেছেন নাকি? আমাদের প্রধান বক্তা আছে, যদি দেখে আপনাদের এই অবস্থা, তাহলে আরো কি অবস্থা হবে? সকলে জোরে সোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সামনে যে ভাইরা দাঁড়িয়ে আছি, মেহরবানি করে প্যান্ডেলে আসি, আর ওই দিক জায়গা হচ্ছে না, আমরা সামনে অগ্রসর হতে থাকি। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার মাওলা, মোর মনের বাসনা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला, के जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ला इलाहा इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा। আমার বন্ধু